আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত এখন বাজে বেলা অনেক বেজে গেছে। আমি মানে সকালে কি বলবো, ঘুম থেকে গরমের ভিতরে উঠে দুপুরে তো রান্না বান্না নাই, তারপর একটু রান্না করতে হবে। একটু ডাল রান্না করব সাজনা দিয়ে, যে সজনার ডাঁটা দিয়ে ডাল রান্না করব, আর একটু আলু সেদ্ধ দেবো। তাই চিন্তা করছি আস্তে আস্তে করে আগে বিছনাটা গুছিয়ে নিই। তো বিছনাটা ঝাড়ু দিয়ে তারপরে এই কাজটা করবো। আর আজকে কালকের চেয়ে একটু গরমটা কম আছে এবং বাতাসও আছে, অনেক পরিমাণ হাওয়া আছে। রোদ্রের তাপটা একটু কম আছে, বাইরে মনে হয় বেশি, কিন্তু ঘরের ভিতরে তো তাপটা লাগে না বাতাসের কারণে। তাই চলো প্রথমত বিছনাটা ঝাড়ু দিয়ে নিই। আমার বিছনা ঝাড়া হয়ে গেছে, এখন যাব ডাল বসাতে। যে ডালটা বসিয়ে দিয়ে নিই। প্রথমত আলনাটা একবারেই অগোছানো, মানে এত পরিমাণ অগোছানো বলে বোঝাতে পারবো না। তা ডালটা বসিয়ে দিই আর ভাতটা গরম দিয়ে দিই। যেহেতু ভাত আছে, কালকের থালা বাসনও ধুই নেই এখন তোমাতে। রাতের প্লেট টেলেট সব রেখে দিছি, কিছু পরিষ্কার করা হয়নি, এখন এগুলো পরিষ্কার করব। দেখতে পাচ্ছ কি পরিমাণ রৌদ্র, মানে রৌদ্রে তাকানো যায় না ঘর থেকে বাহিরে, এত পরিমাণ রৌদ্র। এর ভিতরে মানুষ কিভাবে মানে কি করবে ভেবে পাচ্ছি না, মানে রৌদ্রের তাপে মানুষ অস্থির হয়ে গেছে। সজনে দিয়ে ডাল রান্না করব। এই নিয়ে নিলাম মুসুরির ডাল, দেখতে পাচ্ছ এটা মুসুরির ডাল। আর এই হলো সজনা, যে সজনার ডাঁটাটা নিয়ে নিয়েছি, এটা কুটি টুটে ভিজিয়ে রাখছি, এখন রান্না করবো। তাই চলো প্রথমত ডালটা ধুয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। এই যে ওভেনটা জাল জ্বালিয়ে দিলাম, এখন দিয়ে দেবো এটার ভিতর তেল। আর কিভাবে আমি সজনেটা কিভাবে রান্না করি তোমরা দেখো, আর তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে একটু জানাবে। তো প্রথমত তেল দিয়ে দিলাম, তারপর এটার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে সজনেটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো চলো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। প্রথমত পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটার ভিতর দিয়ে দেবো সজনাগুলো। সজনাটা দিয়ে দিলাম। যারা কখনোই রান্না করে না এভাবে রান্না করে খাবে। আর প্রথমত এই জিনিসটা আমাদের বরিশাল অঞ্চলের লোকেরা খুব কম খায়, হিন্দুরা বেশি খায়, মুসলিমেরা কম খায়। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা একটু পরিমাণ মতন দিকে, কাঁচা লঙ্কা বা বোম্বাই মরিচ গুঁড়া দিতে চেষ্টা করবো, একটু কষিয়ে নিই। তারপরে এটার ভিতরে ডালটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ডাল। আমার ডাল দেওয়া হয়ে গেল। ভালো করে ডালটা কষিয়ে তারপরে দিয়ে দেবো পানি। তাই আমার সজনা রান্না শেষ। তাই তোমরা অনেকেই জানো না সজনাটা কীভাবে রান্না করতে হবে, তা আজকে দেখিয়ে দিলাম। এভাবেই সজনাটা রান্না করবে, তাহলে খুব ভালো হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানিটা। তাই এই যে পানি দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেলে লবণ টবণ সব দিয়ে দিছি, আর সাথে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। সেই একটা স্বাদ আসবে, তার জন্য যে সেই যে স্বাদটা আসে। আর সজনাটা সিদ্ধ হয়ে একেবারে ডাটার মতন হয়ে যাবে, নরম তুলতুলে। তা চলো ফাইনাল রান্নার লুকটা দেখাবো। ভাত গরম দিয়ে দিলাম, কালকে ঢেঁড়স ভাজা ছিল, ভাতের বাটির ভিতরে রেখে দিচ্ছি, গরম হয়ে যাবে হালকা, তাহলেই হবে। আর এই যে কালকে ভাত গরম দিয়ে দিচ্ছি, যে প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর ওই জায়গায় সজনার ডাঁটা বসিয়ে দিলাম। এখন ঘরটা ঝাড়ু দেওয়া রয়েছে, বিছনা টিছনা গোছ গাছ করা শেষ, এখন ঘরটা ঝাড়ু দেবো, তাহলেই হবে। তো এগুলো সজনার ডাল, এই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে, ফাইনাল ডালের লুক। আর এই তোমাদেরকে দেখিয়ে দিই একটু লাড়া দিয়ে, একেবারে ঘন ঘন ডাল রান্না করছে সজনা দিয়ে। সে অসাধারণ একটি খাবার, মানে ডালটা ভালোই লাগে এরকম করে রান্না করলে। ফাইনাল রান্না আমার হয়ে গেছে। আর বর্ষা বর্ষা ভাব, মানে আকাশটা মেঘলা হয়ে গেছে, আর একটু বাতাসও দিছিল, হাওয়া দিছিল, ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু মেঘলা মেঘলা, মানে এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে। গরমটা একটু কমছে, একটু বৃষ্টিটা একটু জোরে লাগতো, এরকম হালকা বৃষ্টি ভালো লাগে না, পিড়ি পিড়ি পরে টেপটা টেপটা করে। আর জোরে একটু বৃষ্টি হলে ঠান্ডাটা অনেক বেশি লাগতো, একটু মানে স্বস্তি হইতো মানুষ। এত পরিমাণ গরম, গরমে সব মানুষ অসুস্থ হয়ে যেতে আছে। তাই দুপুরে তো রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, কেন জানি মনে হয় শুয়েছিলাম বেশি, তার জন্য মাথা ব্যথা করে, এত পরিমাণ মাথা ব্যথা লাগতে আছে বলে বোঝাতে পারবো না।
প্রচণ্ড মাথা ব্যথা, অনেক মাথা ব্যথা করতেছে। তো এখন ফ্যানের নিচে তো মানে এই যতদিন ধরে গরম, এক সপ্তাহ তো আমি ফ্যান ছাড়া বসিই না, মানে এত পরিমাণ ফ্যানের নিচে বসা থাকি, তাই ভালো লাগতেছে না ফ্যানের বাতাসটা এখন। আর আমার অনেকক্ষণ ফ্যানের বাতাস ভালো লাগে না, এই জন্য একটুখানি ব্যালকনিতে বসছি ঠান্ডার ভিতরে, যে ব্যালকনির একটু হাওয়া খাই বসে বসে। আর ঠান্ডা, তোমরা শুনতে পাচ্ছ যে আকাশে খুবই মানে শব্দ করছে, সাউন্ড করতে আছে অনেক পরিমাণ। দেখো আকাশটা কীরকমের, আকাশটা একটু মেঘলা মেঘলা না, দেখতে পাচ্ছ তোমরা আকাশটা মেঘলা মেঘলা, একদম মেঘলা মেঘলা আকাশটা, ঠিক আছে, মেঘলা মেঘলা আকাশটা। তাই চলো প্রথমত একটু বসি, যেন একটু সময় বসে থাকি এখানে, ভালো লাগবে। বাজে রাত 2টা বেজে গেছে, যে 2টা বাজে, আমার ভিডিও শেষ করিনি, এতক্ষণ মোবাইল দেখছিলাম, বাট মোবাইলে কাজও করতেছিলাম। তা এখন ভিডিওটা শেষ করে দিতে আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর দেখো আজকে সেলাই মেশিনে কাজ করছি, মেশিনটা রুমে আনছিলাম, এই যে রুমে আনছি সেলাই মেশিনটা। মানে অনেক কাজ জমে গেছে, সেলাই মেশিনের কাজ করা হয় না গরমের কারণে। আজকে সারা বিকাল এই কাজটা করছি, দুপুরে রান্না বান্নার পর মানে কাপড় চোপড়ে কাজ করছি। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই, ঘুমিয়ে পড়ি। সবাই ভালো থাকো, গুড নাইট। আগামী কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো ঘুমে হামিদেতে আছি, তাই চলো আল্লাহ হাফেজ।